আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। ফখরুদ্দিন সাহেবকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد محبتের সাথে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى آمنت بالله صدق الله العظيم সকলেই মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? যে মাটির উপরে বসে আছে সে মাটির মালিকানা কার? গাছগাছাড়ি তারকারাজি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়ে যিনি জমিনটা এত সুন্দর করে সাজালেন তিনি কে? আল্লাহ পাক বলছেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া وأنبتنا فيها من كل شيء موزون আমি জমিনকে বিস্তৃত করেছি, সম্প্রসারিত করেছি জমিন, এবং জমিন যেন নড়াচড়া না করে, জমিনের স্থিতিশীলতার জন্য আমি আল্লাহ বড় বড় পাহাড়গুলি গেড়ে দিয়েছি। জমিনের মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন কে? জমিন স্থিতিশীল করার জন্য। আল্লাহ পাক বলছেন উদ্ভিদ তৈরি করেছি
গাছগাছালি তৈরি করেছি, পোকামাকড় তৈরি করেছি, জিন ইনসান তৈরি করেছি। এ সব কিছু আমি আল্লাহ মাফাজোকা পরিমাণ দুনিয়ার জন্য যা দরকার তা সৃষ্টি করেছি। বেশিও করি নাই, কমও করি নাই। এ সব বাজেট করেছেন যিনি, তিনি কে? وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمَنْ لَسْتُمْ لَهُ بِرَازِقِينَ। জীবিকার উপকরণ সৃষ্টি করেছি, গাছ সৃষ্টি করলাম, তোমাদের ফল দেয়। সেই গাছ দিয়ে তোমরা টেবিল বানাও, চেয়ার বানাও, খাট বানাও, পালং বানাও, ড্রেসিং টেবিল বানাও, আলনা বানাও। এই যে জীবিকার উপকরণগুলো কে বানাইছেন? মাটি সৃষ্টি করেছি, মাটি দিয়ে ঘর বানাও, মাটি থেকে আবার তোমাদেরকেও বানাইছি। আবার আমি আল্লাহ সেই মাটির কবরে তোমাদের স্থায়ী বসবাসের জায়গা রেখে দিয়েছি। এসব যিনি ব্যবস্থা করেছেন তিনি। মাটির নিচে তিনি খনি রেখেছেন, তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, স্বর্ণ পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, রূপা পাওয়া যায়। এসব বানাইছে কে? আমরা ফরিয়াদ করি নাই, চাওয়ার আগেই তিনি এসব তৈরি করে রেখেছেন। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ মালুম। আল্লাহ পাক বলছেন, এমন কোন সম্পদ নাই যে সম্পদের স্তূপ আমার কাছে নাই, যার চাবি আমার কাছে নাই। তিনি বলছেন যে সব বস্তু আমি দেই, নির্দিষ্ট পরিমাণে দেই। মানুষ বাড়লে আমি আল্লাহ রেজেকও বাড়াইয়া দেই। আমাদের দেশটা যখন স্বাধীন হলো বন্ধু, জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন প্রায় ডবল হয়ে গেছে। ঠিক না বেঠিক? জমিন বাড়ে নাই, কিন্তু এই জমিনে 7.5 কোটি মানুষকে যে আল্লাহ খাওয়াইছেন, এখন প্রায় 15 কোটি হওয়ার পরেও আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? বরং আগের তুলনায় খাবারের মান আরো ভালো হয়ে গেছে, এবং মেনু বাড়ছে, মেনু কোয়ালিটিও কি বাড়ছে। আমার বন্ধু, আজ থেকে 50 বছর আগে এই বারিশাব ইউনিয়নে এখন যত মানুষ আছে, 50 বছর আগে এত মানুষ কথা বলেন ছিল? তো ওই মানুষগুলোর যে খাওয়াইছে, এখন যারা আছে তাদেরকেও কে খাওয়ায়? আল্লাহ বলছে, মখলুক যেই পরিমাণ আমি বাজেটও করি সেই পরিমাণ। রেজেকের মালিক তোমরা নয়, রেজেকের মালিক আমাদের আল্লাহ। রেজেক কার কাছে? এই জন্য প্রশংসা হবে কার? একটা মাত্র সত্তা আল্লাহ, যার প্রশংসা করলে আপনার লাভ হবে। আমার ভাই বাবলু চেয়ারম্যান, আপনাদের পছন্দের মানুষ, এখন ওনার যদি গুণগান করি লাভ হবে কি ওনার না আপনাদের? ওনার লাভ হবে, ওনার ভোট বাড়বে, জনসমর্থন কি বাড়বে। আমার যদি গুণগান করেন লাভ হইব, আমার দাওয়াত আরো বাড়বে। কথা কয় না? এটা একটা উদাহরণ দিলাম আর কি। পীর সাহেবের যদি গুণগান করেন, প্রশংসা করেন, লাভ হবে, পীর সাহেবের ওনার মুরিদ বাড়বে। ঠিক কিনা খান? কিন্তু একটি মাত্র সত্তা, যিনি আল্লাহ, আপনি যত বেশি তার গুণগান করবেন লাভটা বান্দার হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বহুগুণে বাড়ায় দেব। ওয়া ইন কাফারতুম, আমি নিয়ামত দেওয়ার পর
শুকরিয়া আদায় না করে যদি নিয়ামতের নাশুকরি করো, আমি নিয়ামত কমায় দেব, সিনায় নেব, আর আমি তোমাদেরকে কঠিন ভাবে পাকড়াও করব। ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবো শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ থেকে বড় শাস্তিদাতা আর কেউ নাই। সবচাইতে কঠিন শাস্তি যিনি দিতে পারেন তিনি কে? সুতরাং আল্লাহর রহমত চাই, শাস্তি চাই না। আল্লাহর হুকুমে বেঁচে আছি, আল্লাহর হুকুমেই চলে যেতে হবে। আল্লাহই দুনিয়াটা আমাদের জন্য রিজেকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহই সুস্থ রেখেছেন, আল্লাহই ভালো রেখেছেন, আল্লাহই জগতের সকল কাজ থেকে আলাদা করে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া সে আল্লাহর দরবারে মহব্বত উজাড় করে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। শুনেন, বারিশাগরের লোকদের ইমানের খবর জানা আছে। আল্লাহু আকবারের আওয়াজটা, আলহামদুলিল্লাহর আওয়াজটা আর একটু মহব্বতের সাথে হওয়া দরকার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তো বোঝা যায়, মাঝে মাঝে এরকম আওয়াজ দিয়ে নাকি। হাজারো দরুদ সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক। যে মহান নবীকে আল্লাহ পাক জগতের জন্য রহমত, বরকত, করুণার প্রতীক হিসাবে প্রেরণ করেছেন। সাহাবা একরাম, শুহাদা একরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ, যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ পাক সকলে জান মালের কোরবানি কবুল করুন। মাহফিলটির আয়োজন করেছে আমাদের এই কাপাসিয়া থানার অন্তর্গত নয়ানগর পশ্চিমপাড়া নুরানি জামে মসজিদ, যেটি বারিশাব ইউনিয়নে অবস্থিত নয়ানগর গ্রাম। আল্লাহ পাকের নুরানি জামে মসজিদকেও কবুল করুন। সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ তাজউদ্দিন মাস্টার সাহেবকে আল্লাহ ভালো রাখুন। প্রধান অতিথি জনাব এস এম আতাউজ্জামান বাবলু ভাই, ইউনিয়নের চেয়ারম্যান, আল্লাহ তাকে ইউনিয়নটা নেক পথে চালানোর তৌফিক দান করুন। পরে বয়ান করবেন হযরত মাওলানা মুশাররফুল আশিস হাবিবি সাহেব। আল্লাহ পাক যেন শেষ বক্তার বয়ান আমাদেরকে শুনে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। যত ওলামা একরাম এসেছেন, যত কোরআন প্রেমিক নবীর উম্মতরা এসেছেন, আল্লাহ পাক সকলকে কবুল করুন। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছে, আল্লাহ আমার মা বোনদেরকেও মাফ করে দিন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কিসের থেকে? কিসের থেকে? মিনহা খালাকনাকুম, বান্দারে সৃষ্টি করলাম তোমাকেই মাটি থেকে। মাটি আমার একটা মখলুক, একটা উপকরণ। কোরআনুল কারীম সূরা হামিম সাজদার দিকে তাকান, আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, তিনি আল্লাহ যিনি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে, আপনি চোখ দিয়ে তাকায় দেখেন তো, পুরাটা সৃষ্টি সুন্দর না? আল্লাহর সৃষ্টি নদী, সাগর, গাছগাছালি, সাগর, নদী, পাহাড়, পর্বত, পাক পাখালি, সবই কি সুন্দর? সবই সুন্দর, সুন্দর করে সৃষ্টি করেছেন। আর বলেছেন আমি মানুষ সৃষ্টির সূচনা করেছি কাদামাটি থেকে। কাদামাটি থেকে তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, পরে আমি মানুষ সৃষ্টির বংশধারাকে, মানুষ সৃষ্টির বংশধারা এমন এক বস্তু হতে আমি চালু করেছি যা নিকৃষ্ট পানির মতো। এখন আমাদেরকে ডাইরেক্ট মাটি দিয়ে বানায় না, এখন আমাদেরকে সৃষ্টি করেন আল্লাহ মাটি থেকে। আমরা যে খাবার দাবার খাই, ওই খাবার দাবারের উসিলায় বডির মধ্যে এক ফোঁটা পানি তৈরি হয় পানির মতো, ওইটা নাপাক। ওই জিনিস থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টির ধারা পরিবর্তন করেছি। প্রথম সৃষ্টি আদম, আদমকে বানাইছে কি দিয়া? মাটি দিয়ে, ডাইরেক্ট। এরপরে সৃষ্টির ধারাকে তিনি পরিবর্তন করেছেন। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা
قليلا ما تشكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি পানির মতো একটা বস্তুতে তোমার সৃষ্টিকে পরিবর্তন করার পর ওর মধ্যে আমি আল্লাহ রূহ দিয়েছি আমি আল্লাহ। রূহটাকে দিলেন হামদে বেহদ মরখদায়ে পাকেরা, হামদে বেহদ মরখদায়ে পাকেরা, আকে ইবাদত মুশতে খাকেরা। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যিনি মাটি দিয়ে তৈরি মখলুকের মধ্যে ঈমান দান করেছে। মাটির সৃষ্টি মখলুকের মধ্যে যিনি পৃথিবীর সেরা মেয়ার নিয়ামতের নাম ঈমান, সে ঈমান যিনি দান করেছেন কে? তিনি। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। এরপরে এক ফোঁটা পানি, পানির মতো বস্তু যেটা থেকে পানি বানালাম, মানুষ বানালাম যেটার থেকে, ওর মধ্যে আমি আল্লাহ কান দিলাম, চোখ দিলাম, কলব বসায় দিলাম। এত সুন্দর করে যত্ন করে যখন আমি আল্লাহ মানুষ বানায় দিলাম, সে মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, যখন বডিটা মজবুত হয়, যখন বড় পজিশন লাভ করে, তখন আমার কথা ভুলে যায়, আমার শুকরিয়া আদায় করে না। সৃষ্টির কথা স্মরণ করায় দিয়ে কইতেছি কি, এত কিছু করে যখন বানাই দিলাম, এরপরে আর আমি আল্লাহর কথা তোর মনে থাকে না। আছে না নাই? কোরআন হাদিসের কোনো কথা ওদেরকে ধরে না। নামাজের ওয়াজ যতই করেন ঠিক মতো নামাজ পড়ে। হজের কথা বলবেন, হজ ফরজ হয়ে রয়েছে বহু আগে, আজ যাবো কাল যাবো বলে যায়। সুদ খাইতে নিষেধ করবেন, ভালো করে খাবে, কথা বলে। গানের অনুষ্ঠান বন্ধ করতে বলবেন, গানের অনুষ্ঠান চালু করবে। কোরআনের অনুষ্ঠানে সহযোগিতা করতে বলবেন, কোরআনের অনুষ্ঠান ভালো লাগবে না। এমন লোক আছে না নাই? তো এই লোকটার এই বডিটা, এই হাড় মাংস রক্ত চোখ কান চুল চামড়া ফসম যিনি দিলেন তিনি কে? তা আল্লাহ কইছে আমার দেওয়া এগুলি পাওয়ার পর অনেক মানুষ আছে আমার শুকরিয়া আদায় করে। তো যারা আল্লাহর কথাগুলি মানে না, আল্লাহর কথাগুলি স্বীকার করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করার পর আল্লাহর গুণগান করে না, তাদের ব্যাপারে আল্লাহর কথা আছে না নাই? আল্লাহ কইয়ে দিয়েছে, একটু ভালো করে শুনেন। আল্লাহ বলে দিয়েছে কোরআনুল কারীমে, আল্লাহ বলছেন এমন কিছু মানুষ আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আছে না নাই? মানুষের মধ্যে এমন কিছু মানুষ যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, আর জিনদের মধ্যে এমন কিছু আছে এগুলারও বানাইছি জাহান্নামের জন্য। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু এরা অন্তর দিয়ে আল্লাহর কথাগুলি বুঝে না। আছে না নাই? সব বুঝে কিন্তু আল্লাহর কথা বুঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওই যে আগের আয়াতে বলছে আমি কান দিছি, কিন্তু আমার দেওয়া কান দিয়া আমার কথাগুলি তারা শুনে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিলাম, চোখ দিয়া কোরআন দেখে না, হাদিস দেখে না, ইসলাম দেখে না, মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না, কিন্তু আকাম কুকাম ভালোই দেখে। এখন আল্লাহ কি সুন্দর করে কয়, উলাইকা কাল আনআম, এরা হলো আনআমের মতো। কিসের মতো? আনআমের মতো। কথা কন, কিসের মতো? আনআমের মতো। এখন আনআম কাকে বলে? আনআম মানে হলো চারি পায়া মখলুক, চারি পায়া প্রাণীকে বলে আনআম। কয় পা?
কুকুরের পা কয়টা? শিয়ালের পা, বিড়ালের পা। আমার বন্ধু গরুর পা, বকরির পা। তা আল্লাহ পাক ওই মানুষ আর জিনগুলারে কইছে এগুলো হলো চার পায়া প্রাণীর মতো, জন্তুর মতো। বালহুম আদাল, কথা কয় না কা? বালহুম চার পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নিকৃষ্ট কোনটা হবে এবার কোন তো? গরু এবং কুকুরের মধ্যে গরু নিকৃষ্ট না কুকুর নিকৃষ্ট? যদিও সবগুলাই চারি পাওয়ালা, কিন্তু গরুর থেকেও নিকৃষ্ট হইল কি? আমার বন্ধু কুকুর আর শুকর, বুঝেননি? কুকুর আর শুকর, কুকুরেরও পা কয়টা? শুকুরেরও কয়টা? কুকুরও না পাক, শুকরও কি? তো কুকুর আর শুকুরের মধ্যে নিকৃষ্ট কোনটা? শুকর। তো উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কোন মানুষগুলি? যে মানুষগুলির ভিতরে আল্লাহর কথাগুলি ঢুকে না, কোরআনের কথা ইসলামের কথা বললেও ঢুকে না। প্রথমে বলছে এরা চারি পায়া জানোয়ারের মতো, তারপরে বলছে আল্লাহ চারি পায়া জানোয়ারের মধ্যে যেগুলা খারাপ নিকৃষ্ট, শিয়াল, কুকুর, শুকর, এদের থেকেও তারা নিকৃষ্ট। এদের থেকেও তারা কি? কথাটা কার? যে নিকৃষ্ট কেন একটু খেয়াল করেন। গরুর মধ্যে রুহ নাই, কিন্তু মানুষের মধ্যে রুহ আছে না নাই? গরুর রুহ নাই, গরুর আকল নাই। এই জন্য গরুকে বলে গায়রে জাবিল উকুল। এগুলা আকলবিহীন পানি, কিন্তু বোধ শক্তি আছে। ঘাস দিলে খায়, ডাক দিলে হাম্বা কয়, গুতা দিলে বুঝে, হ হা কইলেও শুনে। কথা বলে না? এটা বোধ শক্তি। কিন্তু সারা জিন্দেগি যদি চেষ্টা করেন একটা গরুরে সূরা ফাতিহা মুখস্থ করাতে পারবেন নি? ধরেন নয়ানগরের সব চাইতে ভালো ভালো 10-12টা গরু এক জায়গায় করলেন। এই 12টা গরুর মালিক হলো চেয়ারম্যান সাহেব। এখন চেয়ারম্যান সাহেব গরুগুলারে ওয়াজ করতেছে, গরুরে এই যে বড় একটা ধান ক্ষেত দেখা যায়, এটা আমার ক্ষেত। এই যে পাশে যে ক্ষেত আরেকটা দেখা তরমুজ ক্ষেত, এটাও আমার ক্ষেত। আমি তো করে ছেড়ে দিলাম, ক্ষুধা লাগলে আমার খেতে খাবি। তরমুজ খাওয়ার কথা মনে হইল, আমার খেতেই খাবি। পাশের ক্ষেত যেটা দেখা যায়, এটা আমাদের পাশের বাড়ির আম্বিয়ার বাপের ক্ষেত। খবরদার গরু ওই খেতে যাবি না, ওইটা খাওয়া তোর জন্য হালাল হইব না। তুই যদি ওর ক্ষেতের খাস, তুইও ধরা আল্লাহর কাছে, আমিও ধরা। গরুর এই ওয়াজ করতেছে কে? উনি মালিক। গরুর কি? এখন ওয়াজ করে গরু ছাইলে দিয়া চেয়ারম্যান সাহেব বোর্ড অফিসে বিচারে গিয়া পড়ছে। কিছুক্ষণ পরে গরু আম্বিয়ার বাপে খেতে খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বুঝেন না? আছে না নাই? তাহলে বুঝা গেল চেয়ারম্যান সাহেবের কোন ওয়াজে গরুরে কি ধরছে? আল্লাহর উদাহরণ দেখেন। আমার নবী দিয়ে ওয়াজ করাইলাম, আবু জেহেল আবু লাহাবের নবীর ওয়াজে ধরে নাই। মুসার দিয়ে ওয়াজ করাইলাম, মুসার ওয়াজে ফেরাউনের ধরে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে ওয়াজ করাইলাম, কোরআন হাদিসের কথা বলাইলাম, দ্বীনের কথা বলাইলাম, নমরুদের গোষ্ঠীরে ধরে নাই। এখনো পর্যন্ত এমন কিছু লোক আছে কোরআন হাদিসের কথা যতভাবেই বলেন ওদের কলবে ঢুকে না, আছে না না? তাহলে কি বোঝা গেল? গরু যেমন যত ভালো মানুষ ওয়াজ করে ওয়াজে তারে ধরে না, এমন কিছু 2 পাওয়ালা গরু আছে যেগুলির কোরআন হাদিসের কোনো কথা মানে না। যেগুলি কোরআন হাদিস মানে না, এগুলিও 2 পাওয়ালা গরু। কথা বলে কয় পাওয়ালা? কয় পা? জোরে বলেন, আরো জোরে। তাহলে কোরআন থেকে বোঝা যায় 4 পাওয়ালা গরু যেমন আছে, 2 পাওয়ালা গরুও কি? খারাপ লাগেনি? কথা
আমার বন্ধু, মানুষ গঠন আকার আকৃতিতে হইলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য আল্লাহ কোরআনের আইন নাজিল করেছে। যারা কোরআনের আইন মানে না তারা মানুষ না, যারা আল্লাহর আইন মানে না তারা মানুষ। দুই পাওয়ালা গরু, দুই পাওয়ালা গরু, দুই পাওয়ালা শুয়োর, দুই পাওয়ালা কুকুর, কথা কে কয়? তাহলে আল্লাহ বানাইছে আর আল্লাহরে চিনে না। আল্লাহ আঙ্গুল দিছে আর আল্লাহরে বুঝে আঙ্গুল দেখায়। মাছে না নাই? শক্তি সামর্থ্য কে দিছে? আল্লাহর দেওয়া পা দিয়া ফুটবলের মধ্যে লাত্তি মারে, একটা বারেও পা দিয়া মসজিদের দিকে হাইটা যায় না, আছে না নাই? তাইলে ওইটা এমন দুই পাওয়ালা গরু রে, ওইটারে যা দিবেন তা নেবে। কিরকম দেখেন আমার বন্ধু, আপনি হিন্দি গান দিলে কিন্তু ভালো করেই দেখে শুনে, অশ্লীল সিনেমা দিলে ভালো করে শুনে এবং দেখে, ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধু মদের বোতল দিলেও খায়, আছে না নাই? ফ্যান্সি দিলেও, হিরোইন দিলে, গাঁজা দিলে, ও আমার বন্ধু বাংলা গান দিলেও হুনে, ডোল তবলা একতারা সবই হুনে। শুধু শুনে না, এমন এমন সংস্কৃতিও বাইর করছে, ফাইটটা যায়। আপনারা কি শুনেন নাই? ফাইটটা যায়, শুনেন নাই? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায়, ফাইটটা যায়, কথা কন। এখন আপনারা এই গানটার একটু চিন্তা করেন তো, বন্ধু বউ বিয়া করছে, বন্ধু কি বউ লইয়া যাইব না? কথা কয় না? তো বন্ধু বউ লইয়া গেলে ওর ফাটবে কেন? কারণটা কি? ও কি বন্ধুর বউ বাদ দিয়ে কি ওরে লইয়া যাইব নাকি? তাহলে এই ধরনের সংস্কৃতিওয়ালা লোকগুলো যখন একটা জাতির নেতা হয়ে যায়, নেত্রী হয়, তখন এই ফাইটটা যায় মার্কার নেত্রীরা পুরা জাতিরে জাহান্নামে ঢুকায়। তাইলে এগুলা কি মানুষ না দুই পাওয়ালা গরু? দুই পাওয়ালা গরু বেজার হইবে, কবি যে আমার কনকা, আমি তো ওটার মতো ফাইটটা যায় গাই না। গরু নারাজ, গরু কবে আমি বেসরম হইতে পারি, কিন্তু আমি ওর মতো বেসরম না, কথা কর। তাইলে সব বুঝে এগুলি, কিন্তু আল্লাহর কোরআন নবীর হাদিস বুঝতে রাজি, আল্লাহর আইন কানুন মানতে রাজি। তাইলে এগুলি মানুষ না জন্তু? কথাটা কে কয়? কোরআনুল কারীম আবার তালাশ করেন আল্লাহ কি বলে। আল্লাহ পাক বলছে, যারা আমার আইন কানুন অমান্য করবে আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। কোরআনে আছে না নাই? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার আইন কানুন প্রত্যাখ্যান করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের চোখের আলো কেড়ে নেব। কারণ আমি এদেরকে দুনিয়ায় চোখ দিয়েছিলাম, কিন্তু এদের অবস্থা ছিল এমন, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে, চোখ থাইকেও কি নাই, কান থাইকেও, পা থাইকেও, হাত থাইকেও। আল্লাহ কয় যেই জন্য দিছিলাম সে কাজ যখন করলি না, তখন আমি কইতেছি থাইকাও নাই। অনেক সময় বাপ যদি ছেলের উপযুক্ত দায়িত্ব পালন না করে, তখন ছেলে বলে কি, বাপ আমার থাইকাও নাই। সন্তানাদি বিপদের সময় যদি মা বাবার খবর না নেয়, বাপ যদি বাড়ি সাবার বাজারে গিয়া দুই মানুষজনের একটা বস্তা নাড়াচাড়া করে, হয়তো চাউলের বস্তা নিয়ে গেছে, ধানের বস্তা নিয়ে গেছে, চাউল করবে, বন্ধু জিজ্ঞাসা করে এই বুড়া বয়সে কেন আনছেন, ছেলে ফেলে কি নাই? বড় নিঃশ্বাস ফেলে বলে কি, ছেলে ফেলে আছে কিন্তু থাইকাও, কারণ এই বুড়ো বয়সে মা বাবার খবর রাখে না। আমার বন্ধু, আল্লাহ কয় কি, চোখ দিলাম, হাত দিলাম, কান দিলাম, পা দিলাম, যে জন্য দিলাম
সেটা যখন করলি না তখন তোদের এগুলা থাইকাও কি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। বান্দা যখন চোখে আলো দেখবে না, অন্ধ হয়ে যাবে, তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আমারে কেন আপনি অন্ধ করে উঠালেন, অথচ দুনিয়াতে আমি ছিলাম চোখওয়ালা। দুনিয়াতে কি ছিলাম? চোখের আলো ছিল, সব কিছু দেখেছি, আজকে কেন চোখের আলো নাই? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন বান্দারে, দুনিয়াতে চোখ দেওয়ার পর আমি আল্লাহর সাথে তুমি অন্ধের মতো আচরণ করেছো, তোমার চোখ থেকেও যেন দুনিয়াতে ছিল না। তুমি আমি আল্লাহকে দুনিয়ায় যেভাবে ভুলে গেছো, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমারে মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে মনে রাখবো। ঠিক না বা ঠিক? তা আমি যদি আল্লাহর কথা মনে রাখি, আল্লাহ আমার কথা মনে রাখবে কি রাখবে না? বরং অন্তরের অন্তঃস্থল থেকে কেউ একটা বার যদি বলে আল্লাহ, কয়বার? মহব্বতের সাথে বলেন আল্লাহ। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলেন আল্লাহ। আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন 70 বার জবাব দিয়ে বলে, বান্দারে কি চাও, আমি আল্লাহ তোমারে দেওয়ার জন্য হাজির। আমার বন্ধু, আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে 4 আঙ্গুল অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে 1 বিঘত আসে। আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে 1 হাত আসে। আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে পায়ে হেঁটে অগ্রসর হয়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায় আসে। সে আল্লাহরে ভুলে যায়। যারা আল্লাহর কথা মনে রাখে না, আল্লাহ তাদেরকে আফসোস করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আসনা নাই? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর আইনের সাথে কুফরি করতে পারো, আল্লাহর সাথে কুফরি করতে পারো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মরা, তোমার কোনো অস্তিত্ব ছিল। ফাআহইয়াকুম, মরা থেকে আমি তোমারে জিন্দা করেছি। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, মরা থেকে জিন্দা করেছেন কে? 1 ফোঁটা পানি মায়ের পেটে গেছে, এটা মরা ছিল। মুরগির থেকে ডিম বাইর হয়েছে, ডিমটা হইল মরা, তাহলে জীবিত থেকে মরা বাইর করছে। আবার সেই ডিমের উপরে যখন তাপ দিয়েছে, তখন ডিমের থেকে বাচ্চা বাইর হয়েছে, মরার থেকে জিন্দা বাইর হইল। কথা বলেন। কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দিয়ে দেব, আবার আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে জগতের মানুষ। কে বলতেছেন? হে জগতের মানুষ। মা গররাকা, কে তোমাকে ভুলাই দিল? বিরাব্বিকাল কারীম, তোমার রবের কথা, সম্মানিত রবের কথা। সম্মানিত রবের কথা কে ভুলাই দিল? এর অর্থ কি? আল্লাহর কোরআন থেকে তোমাকে কে ভুলাই দিল? কে সরাই দিল? কোরআনের কৃষ্টি কালচার, কোরআনের জীবন ব্যবস্থা, কোরআন যে তোমার সংবিধান, তুমি কেমনে ভুলে গেলা? ঠিক না ঠিক?
আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। জোরে বলেন, আমাদের সংবিধানের নাম কি? মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। সবাইকে বলতে হবে, মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। দেখছেন, কয় না, কয় না, গলা মতো হয়ে গেছে, মোতা কয় না। আর যখন মেম্বার সাহেবের স্লোগান দেয়, তখন মেম্বার সাহেব একটা চকলেট দেয়, এমন ভাবে লাফায় লাফায় দেয়, জমিন ফাড়াই ফেলায়। আছে না নাই? তা আমাদের সংবিধান হিসাবে কোরআনকে কে দিছে? কোন সন্দেহ আসেনি? তো সবাই গলা ছাড়িয়ে দিয়ে বলেন, মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মা গর্রাকা, কে বুলাই দিল তোমার এই কথাগুলি? কেমনে বলি গেলা? কারে ভাইয়া বুললা? কে তোমারে ভানি বড়া দিল? কে তোমারে বুদ্ধি দিল? আল্লাহর আইনের বিকল্প আইন কে তোমারে বানাইয়া মানার জন্য বলল? তুমি যখন কোরআনের আইন প্রত্যাখ্যান করে মানব রচিত আইনের দিকে দৌড়াও, তখন মনে হয় যেন মুসারে ছাইড়ে তুমি ফেরাউনের দিকে দৌড়াইতেছ। আমার ভাইরা, তাহলে বানাইছে কে? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই বানাইলাম। মাটির উপরে বসবাস, মাটির উপরে মেম্বারি, মাটির উপরে চেয়ারম্যানই, মাটির উপরে মন্ত্রীগিরি, ঠিক না ঠিক? মাটি নাই তো কিচ্ছু। 2 দিন আগে যে ভূমিকম্প হয়েছিল, টের পাইছেন নি? আর একটু বড় হইলে ভাই কয়েক সেকেন্ডের ভিতরে খেলা ফাইনাল হয়ে যাইত। ওরে রংবাজ রে, ওরে আরাম ঘর রে, ওরে দুনিয়ার লোভী রে, দুনিয়ার টাকার লোভে, ক্ষমতার লোভে, সম্পদের লোভে ক্যাডার ফেডার লই আল্লাহর আইনের বিরুদ্ধে গেলি, আল্লাহ একটা ধাক্কা দিয়া, ভূমিকম্প দিয়া সব যদি মেসাকার করে দিত, নাচানাচি করতে কোন জায়গায়? অনেক জায়গায় জমিন ফেটে গেছে, ভিতরের থেকে বালি পানি, কোথাও কোথাও আগুন মিশ্রিত গ্যাসও বাইর হয়েছে। আর যেগুলি বলে যে আমরা জীবনের মালিক, আমরা আইন বানাবো, যখন এই ভূমিকম্প একটু বিল্ডিংটা নাড়া দিছে, কাপড় চোপড় থুইয়া সব রাস্তায় নামছে ডরে। কথা বলে না তোমাকে এত ক্ষমতা, সব ফালাইয়া রাস্তাকে নামছো। বাহ, আরেকজনের প্রাণ ভিক্ষা দাও। কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া এটা শরীয়তের আইন। যেমন আপনি যদি আমার বাবাকে হত্যা করেন অন্যায় ভাবে, তাহলে শরীয়ত বলছে, কোরআন বলছে আপনারও হত্যা, আপনারও ওইরকম কিসাস হবে, মৃত্যুদণ্ড হবে। আর যদি ক্ষমা করার কোনো সুযোগ থাকে, তাহলে শরীয়ত যাকে হত্যা করা হয়েছে তার ওয়ারিসদেরকে এটার আইনগত অধিকার দিছে, তার ওয়ারিসদেরকে। শরীয়ত এখানে কেন এটা নরম কেন? আমার বন্ধু এখন হত্যা করছে আমার বাবারে, খেয়াল করেন, শরীয়ত ক্ষমা করা না করার অধিকারও দিছে আমারে, ঠিক না ঠিক? কিন্তু এখন মানব রচিত আইনে সাধারণ ক্ষমার অধিকার দিছে প্রেসিডেন্টেরে। কিরম মারলো আমার বাপারে, খুনিকে ক্ষমা করব আমি, তুমি মাফ করার কেডা? কথা কয় না? তাহলে মানব রচিত আইনের মধ্যে দুর্বলতা, ফাঁক আছে না নাই? এখন মসজিদে গেলে কয় আল্লাহর আইন মানি, কিন্তু যখন আদালতে যায় তখন ব্রিটিশের আইন মানে, যেন ব্রিটিশ তার খোদা। বাইশ সৃষ্টি যার আইন মানব তার, খালেক তিনি বানানেওয়ালা, তিনি মানুষ বানাইয়াই ছেড়ে দিছে, কোনো আইন কানুন দেয় নাই। কে বলেছে তোমাকে? তোমার জন্য আল্লাহ আইন কানুন রেখে দিছে নাকি যে তুমি বানাইবে? সকল আইন আল্লাহ কোরআনে দিছে না দেয় নাই? সব আইন আছে। তাহলে কোরআনটা মানো না কা, নবীরটা মানো না কা? তুমি আবার কোনটা বানাই লইয়াইছো? তাহলে সকল ক্ষেত্রে আইন মানবো কার? দুই হাত উঁচু করে বলেন কার? আল্লাহ আইন বানাই দিছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, আইন দেওয়ার ক্ষমতা তিনি সংরক্ষণ করেন যিনি সৃষ্টি করেছেন।
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, খবরদার সৃষ্টি যার আইনও চলবে তার। সৃষ্টি যার আইনও চলবে। এবার সবাই মিলে কোন সৃষ্টি কার? আরো জোরে। কে বানাইছে? আসমান কার? জমিন কার? পাহাড় কার? নদী কার? সাগর কার? দুনিয়া কার? আমরা কার? আইন মানব কার? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন চলবে, এ ব্যাপারে কি আমরা একমত? যারা যারা একমত আল্লাহর হাত উঠে দেখায়। আল্লাহ হাতগুলা কবুল করেন, জোরে বলেন আমিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আইন দেওয়ার অধিকার আর কারো নাই। তুমি আইন বানাইতে আছো বইয়া বইয়া, তুমি টাকি মার্কা ফেরাও নইছো। হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল, বড় ফেরাও তো ডুবি মরছে। তুমি এত সাহস কই পেয়েছো? এত মহব্বতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। সুতরাং যারা আল্লাহর আইন মানে না তারা দুই পাওয়ালা জানোয়ার। কথা কয় না? কয় পাওয়ালা? তা আমরা কি দুই পাওয়ালা শুয়োর হইতে চাই নাকি দুই পাওয়ালা মানুষ হইতে চাই? তা আল্লাহ যে মানুষ বড় যত্ন কইরা বানাইছে, কে বানাইছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে বান্দারে বড় ভারসাম্যপূর্ণ বড় উত্তম কাঠামোতে আমি আল্লাহ মানুষ তৈরি করে ফেলেছি। মানুষকে আমি বড় সুন্দর করে বানাইছি। মানুষ আমার বড় আদরের সৃষ্টি। ফেরেশতারা আদম আলাইহিস সালামের বডিটা বানালো ওয়াদিয়ে মাকাম নামক জায়গায় মাটি দিয়া। বডি বানানো যখন শেষ হলো আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি আল্লাহ আমার আদমের চেহারাটা নিজ হাতে বানাবো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষকে আমি বনি আদমকে আমি সব চাইতে সেরা মর্যাদা দিয়েছি। কথা কার? সব চাইতে সেরা মর্যাদা বনি আদমকে আমি আল্লাহ দিয়েছি। ও আমার বন্ধু, সৃষ্টির কথা আল্লাহ স্মরণ করায় দিলেন। সৃষ্টির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে স্মরণ করো, মিনহা খালাকনাকুম, আমি কিন্তু তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। হুয়াল্লাযী, তিনি আল্লাহ,
খালাকাকুম মিন তিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা কাদা আজালা, এরপরে দুনিয়াতে তোমাকে একটা নির্দিষ্ট মেয়াদ দিছে। মেয়াদ একটা আছে না? ঔষধ কোম্পানিগুলো যে ঔষধ বানায় একটা এক্সপায়ার ডেট লেখা থাকে, এত বছর পরে এই ওষুধ আর চলবে না। আপনার আর আমার যখন চাকরি হয়, সরকারি চাকরিতে একটা বয়স দেওয়া থাকে, এত বছর পরে আপনি বাদ, রিটায়ার্ড। আল্লাহ বলছে আমিও দুনিয়ার মধ্যে একটা মেয়াদ দিয়া পাঠাইছি বান্দা, আমার দেওয়া মেয়াদের থেকে 1 সেকেন্ড বেশি থাকার ক্ষমতা দুনিয়ার কারণেই। ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলছেন ওই নির্ধারিত সময়, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড দেরিও করবে না। দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা মালাকুল মউতকে 1 সেকেন্ড দেরি করাইতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব বললেন তার ইউনিয়নকে মাদক মুক্ত করার কথা। ধন্যবাদ জানাই তাকে। মাদক মুক্ত ইউনিয়ন তো দরকার। মাদক মুক্ত ইউনিয়ন শুধু নয়, আমাদের স্বপ্ন মাদক মুক্ত দেশ গড়া লাগবে। মাদক মুক্ত দেশ গড়ার কথা কে বলেছেন? কিন্তু একটুখানি সংশোধনী লাগবে। সেই সংশোধনী হুজুরের ওয়াজে হবে না, সেই সংশোধনী হলো সমাজ যারা চালায় তাদের সহযোগিতা ছাড়া হবে না বন্ধু। এই যে মাঝে মধ্যে আলেম ওলামারা কিছু দাবি দেয় যারা দেশ চালায় তাদের কাছে, কারণ কি? আমরা মসজিদে থেকে এগুলা করতে পারবো না, আমরা ওয়াজ করব, নসিহত করব, কিন্তু যাদের দায়িত্ব আইন তৈরি করা, আইন বানানো, তাদের সহযোগিতা ছাড়া 100 ভাগ আল্লাহর ইবাদত করা। এবার আপনারা কোন সংশোধনীটা কি রকম? কোরআন বলছে মদ কোন সমাজে থাকতে পারবে। আমাদের রাষ্ট্রের মধ্যেও আছে মদ যেন না থাকে এমন একটা অধিদপ্তর আছে। ওই অধিদপ্তরটার নাম হইল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আছে না নাই? আসেনিও মাদক নিয়ন্ত্রণ। এবার চেয়ারম্যান সাহেব সমাজে বিচার আচার করে, ওনার কাছেই বিচার দিলাম মাদক নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ মানে হলো খাও, কিন্তু নিয়ন্ত্রণে রাখি খাও। যখনই বলা হবে গাড়িটা নিয়ন্ত্রণে রাখো, তখনই বোঝা যাবে কি যে গাড়ি যেন অ্যাক্সিডেন্ট কি না করে, নিয়ন্ত্রণে রাখি চালাও। তো মাদক নিয়ন্ত্রণ মানে হলো মাদক খাও, খাও তবে বেশি খাইও না, বাংলাটা খাইও না, আধুনিকটা খাও। কথা কয় না? আবার এত বেশি খাইও না যেন মাতলামি পুরা হইয়া যায়, কন্ট্রোলে রাখা খাও, এর অর্থ হলো নিয়ন্ত্রণ। কথা কন। তাহলে যতকাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থাকবে ততকাল মদ নির্মূল হবে না, কারণ নামের মধ্যে গন্ডগোল, সরিষার মধ্যে ভূত। কথা বল। তা আমার মতো মোল্লায় ওপরে কি বুদ্ধি দিব? যারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে বসে আছে তারা কি এটা বুঝে না? আমার বন্ধু, যেটা হারাম সেটা অল্প খাওয়াও হারাম, বেশি খাওয়াও কি? অল্প খাওয়াও। ও বন্ধু, পেশাব 1 গ্লাস খাইলে গুনাহ হবে, 1 চামচ খাইলে মনে হয় সওয়াব হবে। তাহলে মদ যদি 1 গ্লাস খায় যা, 1 ঢুকেও কি? নিয়ন্ত্রণ করে খাইলে যে গুনাহ, নিয়ন্ত্রণ ছাড়া খাইলেও কি একই গুনাহ। বন্ধু, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যখন বিশ্ব মাদক মুক্ত দিবস একটা আছে পালন করে, যারা মাদক মুক্ত দিবস পালন করে অধিকাংশ গুলা মদ ছাড়ে না। মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য অনেকেই বিভিন্ন এনজিও বানাইছে, বিভিন্ন আন্দোলন, সামাজিক সংগঠন বানাইছে। যারাই মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য এনজিও বানাইছে, সামাজিক সংগঠন বানাইছে, এদের অধিকাংশ নেতাগুলি মদ না খাই আর রাত্রে ঘুমাইতেই পারে না। কথা বলেন?
তাহলে এগুলার দিয়ে সমাজ পরিবর্তন হবে? এগুলা মানুষ না দুই পাওয়ালা গরু? দুই পাওয়ালা গরুর থেকে খারাপ, কারণ দুই পাওয়ালা গরু মদ খায় না, গরু মদ খায় না। কেউ খারাপ লাগেনি কেন? বয়ান কোনো কড়া হয়নি কেন? বেজাল বয়ান শুনবেন নাকি আসল কথা? কান হক কথা, একেবারে হক। এখন আপনারা কান, আল্লাহ কি মাদক নিয়ন্ত্রণের কথা বলছে না নির্মূলের কথা? সবাই বলেন। ও আমার বন্ধু, মাদক নিয়ন্ত্রণের কথা বলা হয় নাই, বলা হয়েছে মাদক নির্মূলের কথা। মাদক কোন সমাজে এক গ্লাস এক ফোঁটাও থাকতে পারবে না, ঠিক না বেটি? আমি অনুরোধ করি একটু বসা অবস্থায় সামনের দিকে এগিয়ে আসেন, লড়বেন না চড়বেন না, বসা অবস্থায় একটু সামনের দিকে এগিয়ে আসেন আর মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য কোরআনের আইন দরকার আছে না নাই? আপনারা বলেন, আমাদের নবী 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা শাসন করেছে খেজুর পাতার চাটাইতে বসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পাতার চাটাইতে বসে অর্ধেকটা পৃথিবী শাসন করেছে। বহির্বিশ্ব থেকে ইহুদি গোয়েন্দারা আমিরুল মুমিনিনকে দেখতে এসেছে। একজন সাহাবীকে জিজ্ঞাসা করে, আপনাদের বাদশা কোথায়? সাহাবী বলতেছে, আমাদের কোনো বাদশা নাই, যিনি আছেন তিনি আমাদের খাদেম। সুবহানাল্লাহ কর। তিনি বাদশা নয়, তিনি কি? খাদেম। বলছে তিনি এখন কোথায়? সাহাবী আকাশের দিকে তাকালো, সূর্যের দিকে তাকাইয়া বলতেছে, এই দিকে যান, সম্ভবত কোনো খেজুর গাছের নিচে তিনি আরাম ফরমাচ্ছেন। লোকটা আশ্চর্য হয়ে গেল, আপনি সূর্যের দিকে তাকাইয়া বললেন কেন? ওই বেটা ছিল সূর্য পূজক, মনে করেছে মুসলমানরাও বুঝে সূর্য পূজা করে, খুশি হয়ে গেছে। কয় সূর্যের দিকে তাকাইয়া কেন বললেন? বলতেছে, দেখো আমাদের খাদেম 24 ঘন্টায় যত কাজ করে সকল কাজ হলো সিস্টেম করা, রুটিন মাফিক। সূর্য এখন যেখানে আছে এটা দেখে আমি বুঝলাম এখন তার বিশ্রামের সময়। আর যখন তিনি বিশ্রাম করেন খেজুর গাছের নিচের দিকে আমি তাকে যেতে দেখেছি, ওখানে খেজুর পাতার চাটাইতে তিনি শুয়ে বিশ্রাম করে। অথচ অর্ধেকটা পৃথিবী শাসন করতেছে। কি বলেছেন তিনি? ফোরাতের কুলে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুকুরের জন্য আল্লাহর কাছে জবাব দেবে। কেমন শাসক ছিলেন যে কুকুরের জানমালের নিরাপত্তা পর্যন্ত দিছে, আর আমাগুলা সমানে সব মানুষ খাইয়া ফেলাইতেছে, খবরই পাওয়া যায় না। আমার ভাইয়ার ওই লোক গেছে, দূরে গিয়া দেখে ডান হাতের বালিশ বানাইয়া সে হাতের মধ্যে মাথা রেখে খেজুর গাছের মধ্যে নিচে একজন আরাম ফরমাচ্ছে। সূর্য কাত হয়ে গেছে, খেজুর গাছের ছায়াটা সরে গেছে। সে খেজুর গাছের ছায়া সরে যাওয়ার কারণে রোদ্রের তাপ তার মাথার উপরে পড়েছে, চেহারা থেকে ঘাম ঝরতেছে। তিনি গিয়ে ওনাকে ওদের ধর্মীয় নীতিতে সম্বোধন করলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন। সে আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, আপনি কি মুসলমানদের বাদশা? বলছেন, আমি তো মুসলমানদের বাদশা না, আমি তাদের খাদেম, আমি তাদের খলিফা। আল্লাহু আকবার বলেন।
বলছে আমাদের নেতাকে আমরা চতুর্দিকে পাহারা দেই, ডাইনে পাহারাদার, বামে পাহারাদার, সামনে পাহারাদার, পিছে পাহারাদার, তারপরও কেউ হাতে তালি দিলে নেতা লাফাইয়ে ওঠে 3 ফুট ডরে ভয়ে। কত সতর্ক আমাগো নেতা। সবাই মরে মরুক, নেতা যেন না মরে। সবাই মাইরে হলে আমারে বাঁচা, কারণ আমি মরে গেলে আমার মতো আল্লাহর ওলি রাবেয়া বসরি তোমরা পাইবা কই? কথা কইবে। তাইলে তোমার ঘরে মাইরে হলে আমার বাঁচা থাকা লাগবে, নাইলে আমি সেবা করুম কেমনে? সেবার জন্যই তো মারা দরকার। আগন্তুক প্রশ্ন করে, কোনো বডিগার্ড নাই, কোনো সাহায্যকারী নাই, একা একা ডান হাতকে বালিশ বানাইয়া মরুভূমির মধ্যে খেজুর গাছের নিচে শুয়ে আছেন, অথচ সারা দুনিয়া তার ভয়ে থরথর করে কাঁপে। আমিরুল মুমিনিন ওমর। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমরা কোন রাজারে দেখি আর মুসলমানদের কোন খাদেম দেখলাম? আসমান আর জমিন তফাত। কোথায় রইল জুতার কালি, কোথায় রইল হযরত আলী? আমিরুল মুমিনিন বলছে, শুনো, যারা আল্লাহর আইন অনুযায়ী সমাজ পরিচালনা করে, আল্লাহ তাদের রহমত আর বরকত দেয়, তাদের নিরাপত্তার দায়িত্ব নেয়। যারা আল্লাহর আইন মানে না, তাদের নিরাপত্তা থাকে না। তারা ভরসা করে বডিগার্ডের উপরে আর অস্ত্রের উপরে। তাদের ভরসা আল্লাহ না, তাদের ভরসা হলো বন্দুক। কথা কয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অর্ধেকটা পৃথিবী শাসন করেছে, বুকে হাত দিয়া বলেন, অর্ধেকটা পৃথিবীর কোথাও কোনো মদ ছিল নি। মদ, ফেন্সিডিল, গাঁজা, আফিম, ভায়াগ্রা, হেরোইন, ফেথিডিন, মরফিন, সীসা, কত যে মদ বাইর করছে রে ভাই, এগুলো আসিল নি? তো হযরত ওমর অর্ধেকটা পৃথিবী শাসন করেছে, অর্ধেকটা পৃথিবীতে এক বোতল মদও ছিল না। আর আমাগো 55,000 বর্গ মাইলের বাংলাদেশ, ঘরে ঘরে মদ, ইউনিভার্সিটিতে মদ, রাস্তায় মদ, বর্ডারে মদ, জঙ্গলে মদ, হোটেলে মদ, নর্তকী খোলায় মদ, শিল্পীদের কাছে মদ, মদ আর মদ। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আল্লাহর আইন না থাকলে কখনো মাদক মুক্ত সমাজ গঠন হয় না। আল্লাহর কোরআনের বিধিবিধান না থাকলে সেখানে মাদক মুক্ত সমাজ গঠন হতে পারে? কখনো পারে না। এমন এমন শিল্পীর কথাও শুনি, ওরা নাকি বোতল না খাইলে গান বাইর হয় না, সুর বাইর হয় না। এমন এমন খেলোয়াড়ের কথাও শুনি, বোতল না খাইলে নাকি খেলা জমে না। আবার ব্লাড পরীক্ষা করে কয় ড্রাগ নিছে, 1 বছরের জন্য খেলা থেকে নিষিদ্ধ করো। বাবা আমার বন্ধু, তাহলে মাদক মুক্ত তরুণ সমাজ এখন আমাদের বড় দরকার। ঠিক না বা ঠিক? আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যে কয়টা কারণে আমাদের তরুণরা নষ্ট হচ্ছে, তার মধ্যে অন্যতম কারণ হলো মদ নেশা। কলেজ ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য যারা সন্তান পাঠান, আপনারা জানেন না, আপনারা তো পাহারা দেন না। কি করে পাহারা দেওয়া সম্ভব? এটা সম্ভব না। আপনার ছেলে নেশা করতে করতে কলিজা নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, শুকনা সুপারির মতো পাছাটাও শুটকি হয়ে গেছে, তারপরও মদের বোতল ছাড়ে। আমার বন্ধু, তরুণ সমাজকে নষ্ট করার 1 নম্বর হাতিয়ার মদ, 2 নম্বর হাতিয়ার হলো অস্ত্র। ঠিক না বা ঠিক? এক শ্রেণী শিক্ষিত যুবকদের হাতে রাজনৈতিক সুবিধা হাসিল করার জন্য অস্ত্র উঠাই দিছে। অস্ত্র যে উঠাই দিছে, প্রকাশ্য দেখা যায় কি যায় না? যখন নিজেরা নিজেরা কিলাকিলি করে, তখন আস্তে করে সবাই তাদের যন্ত্র বাহির করে। একজনে যন্ত্র বাহির করে, আমার কাছে আছে 1 ফুটি, আরেকজনেই কাপড়ের থেকে বাহির করে, আমারটা 10 ফুটি দেখ।
যুবক যুবতীর চরিত্র নষ্ট করার জন্য আমদানি করা হয়েছে অশ্লীল নাচ গান নাটক সিনেমা, ঠিক কিনা বলেন? যুবক যুবতীর চরিত্র নষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশের অনেক টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে, যেগুলি যুবক যুবতীদেরকে শেষ করে দিতেছে। অথচ যেই সব টেলিভিশন চ্যানেলগুলি মানুষকে কোরআন শিখাতো, হাদিস শিখাতো, 24 ঘন্টা কোরআনের দাওয়াত দিত, সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ও ভাই, সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত? চতুর্দিক থেকে যখন মারাত্মক আকারে, মহামারী আকারে ধারণ করে পাপাচার, অশ্লীলতা, কবিরা গুনাহ, বেপরদা, বেশরম, মদ, নেশা, সুদ, ঘুষ, বেহায়াপনা, পুরা সমাজ যেন মারাত্মক আকার ধারণ করেছে। এই সমাজে শুধু ওয়াজ দিয়েই পরিবর্তন হবে না, ওয়াজের সাথে সাথে পুরা জাতিকে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন ছাড়া শান্তি আসতে পারে? আল্লাহর আইন কায়েমের ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতানৈক্য নাই, আমরা সবাই একমত। যে যার মাযহাবের মাসালা অনুসরণ করুক, কোনো অসুবিধা? কেউ আমিন আসতে বলুক, কেউ জোরে বলুক, ঠিক কিনা? কন কেউ রফিয়া দান করে, কেউ রফিয়া দান করে না, করুক। ব্যক্তিগতভাবে যে যেই মাসালাটাকে কোরআন হাদিসের আলোকে অধিক সহি মনে করে, সে সেটা ফলো করুক, কিন্তু কেউ কারো সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত না হোক। খালি আমার দোকানের গুড় মিষ্টি আর কারো দোকানের গুড় মিষ্টি নেই, ব্যাপারটা কি এমন? খালি আমি যেটা আমল করি এটাই হক, আর কোনোটা কি নেই, হক নাই। এই নীতি থেকে আমাদের সরে আসতে হবে। মোটামুটি যারা হক্কানি তরিকার কাছাকাছি, আল্লাহর আইন সবার জন্য দরকার আছে না নাই? তবলিগ আলাদের জন্য আল্লাহর আইন লাগবো না? আপনারা কোনো তবলিগের লোক কি চাইব যে সুদ চলুক, ঘুষ চলুক, মদ চলুক, জেনা চলুক? কেউ চাইব না। আপনারা কোনো ফির সাহেব কি চাইব যে নাচ গান চলুক? যদি সত্যিকারে ফির হয়, যেগুলো বন্ড ফির, এগুলো কথা বাদ দিলাম। বন্ডারা তো পুরাটাই নষ্ট, ওরা আগাগোড়াই কি মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, টুনটুনা টুনটুন ডোল বাজায়। এই বেটা, দিন দুনিয়ার মালিক বুঝি, বাবা মাওলানা বুঝি? দিন দুনিয়ার মালিক কে? শুরুতে আল্লাহর উপর থেকে দুনিয়া এবং দিনের মালিক ওটাই বাবার মধ্যে ঢুকে দিছে। এগুলা খারাপ বন্ড না? এগুলা কি? এগুলি বন্ড। এগুলি তো আল্লাহর আইন চাইব না যোগ। এগুলি চাইতেছে পুরা জাতি নষ্ট হয়ে যাক, গোমরা হয়ে যাক। পুরা জাতি যত নষ্ট হবে, যত গোমরা হবে, তত অবৈধ কামাই রুজি লাউ কদু কমলা সব করে দিবে। ওরা মুড়িদের কয় নামাজ রোজার দরকার নাই, এত ফর্দা কি বেটা, কোনো বোরকা টোরকার দরকার নাই, মনের ফর্দা বড় ফর্দা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিবাই দাও, অতএব বাতি নিবাও। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাই দাও। নারী পুরুষ একাকার হইয়া লাগাও তোমার মহব্বতের বাজার। বাবা কিভাবে ফিকাপ মারে, মনে যেন জনমের হাঁপানি রোগে ধরছে। বন্ডপীর আছে না নাই? এই বন্ডপীর গুলা খাইয়া খাইয়া, অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলেরকে অপমান করা হয়। পুরো সমাজ অন্যায় অবিচারে ভরে যাচ্ছে, একটা বন্ডপীর সমাজ পরিবর্তনের কথা বলে না। অধিকাংশ হারামখোরগুলি ওদের মুরিদ, সুদখোর মদখোরগুলি ওদের মুরিদ। ওরা সুদখোরদেরকে কইয়া দিছে, জনমের মতো সুদ খা, তোর টেনশনের কারণ নাই, কিয়ামতের দিন আল্লাহরে বইলে আমি তোরে ফার করাইয়া দিই। আশ্চর্য হয়ে যাবেন, কোথাও কোথাও ভণ্ডপীররা তাদের মুরিদদেরকে কইতেছে কি, আমার ঠিক রাখিস, তোর বাবা মারা যাবে না, মন কান্ন করে জুয়া ফার করে দিব, টাকা দিবি 50,000। এখন ছেলে চিন্তা করছে, বাপে কয়েক কোটি টাকা জমি রেখে গেছে, 50,000 টাকা দিলে যদি আমার আব্বার কবর যদি মাফ হইয়া যায়, কবর আজাব সুয়াল জবাব যদি মাফ হইয়া যায়, এই সুযোগ ছাড়ে কাটা। 2 ভণ্ডপীরের দিছে 50,000 টাকা। এক ভণ্ডপীর ওই লাশ দাফন করে, এক ভণ্ডপীর কবরের পায়ের, লাশের পায়ের কাছে দাঁড়াইছে, কবরের পায়ের কাছে, আরেক ভণ্ডপীর মাথার কাছে। এখন যেটা মাথার কাছে আছে, ওই পায়ের কাছে যে দাঁড়াই আছে, ওইটা মাথার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, মা রব্বুকা? ওই ভণ্ডপীরে কয় রাব্বি আল্লাহ। আবার জিজ্ঞাসা করো, মা দিনুকা? কয় দিন আল ইসলাম। আবার জিজ্ঞাসা করো, মান হাজার রাজুল আল্লাহ জি ভরে সাফিকুম? কয় হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এরপরে দোয়া করে ছেলেরা ডাকিয়া কয়, মুনকার আর নকির যখন কবরের মধ্যে তোর বাপের 3টা প্রশ্ন করছিল, বলছিল, আমরা উপরের থেকে জবাবগুলো বলে দিছি, ফেরেশতা খুশি হয়ে চলে গেছে, দে আরো 50,000 দে। এরকম ভণ্ডপীরের সমাজ এখন পড়ে গেছে। এ ভণ্ডপীরা চায় না জমিনে আল্লাহর আইন কায়েম হোক, ঠিক কিনা বলেন? আপনাদেরকেও বলি, আল্লাহর আইন কায়েম হলে কোনো অলি আল্লাহর মাজার নষ্ট হবে না, মিথ্যা কথা এটা। অলি আল্লাহদের কবর সম্মানের সহিত সংরক্ষণ করা হবে, কিন্তু যেটা করা দরকার সেটা হচ্ছে অলি আল্লাহদের কবরকে কেন্দ্র করে যেই সব শিরক বিদআত চালু হয়েছে এগুলি বন্ধ হওয়ার দরকার আছে না নাই? অলি আল্লাহদের কবর হেফাজত হবে, কিন্তু কবর নিয়ে ব্যবসা বন্ধ করো। নাম দিছে খাজার ডেক, কিরে খাজার ডেক হইলে খাজায় না টাকা নিব, তুই খাস খা। জানে যে আমার ডেক কইলে কেউ টাকা দিব না, খাজার ডেক কইলে কি নাম হবে খাজার, খাবো আমি। এরকম বাটপার আছে না? ওরা হয়তো আল্লাহর আইনের বিরোধিতা করতে পারে, কিন্তু কোন হক্কানি পীর আল্লাহর আইনের বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং হক্কানি পীর, মুরিদ, তাবলীগওয়ালা, সিল্লাওয়ালা, কওমিওয়ালা, আলিয়াওয়ালা, লম্বা দাড়ি, ছোট দাড়ি, ছোট টুপি, বড় টুপি, সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? ভাই সব, তাহলে সৃষ্টিকার, অতএব হুকুম আকাম মানব কার? স্মরণ করায় দিচ্ছেন আল্লাহ রাব, মিনহা খালাকনাকুম বান্দা, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, তোমার অস্তিত্ব ছিল না, আমি তোমাকে পরিপূর্ণ মানুষ বানাইছি, আইন কানুন দিছি, আর তোমার জীবন ধারণের জন্য অসংখ্য নেয়ামত দিয়ে আমি জমিন সাজায় দিয়েছি। জীবন বাতি যখন নিভে যায়, রুটা যখন উড়ে চলে যায়, তখন তোমার এই বডির আর কোনো দাম থাকে না। অফিহা নুঈদুকুম, আল্লাহ বলতেছে বান্দারে, আমি আল্লাহ তোর জন্য একটা অস্থায়ী নিবাস রেখেছি হাসরে যাওয়ার আগ পর্যন্ত, কিয়ামতে যাওয়ার আগ পর্যন্ত। সে অস্থায়ী বসবাসের জায়গাটার নাম হলো কবর। কবর কবর আমার বন্ধু, মানুষ মরে গেলে কবরে যায় কি যায় না? স্মরণ করায় দেয় 3.5 হাত মাটি, এটাই তোর হবে আপন ঠিকানা। উপরে মাটি, নিচে মাটি, মধ্যখানে বান্দা তুমি বড় অসহায় হয়ে ওখানে থাকবে। ওখানে আল্লাহ ছাড়া তোমার আর কোনো সাথী নাই। কবরে কোনো কিছু বুঝি না আমরা, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। যারা আল্লাহর আইন কায়েম করার চেষ্টা করবে আমরা তাদের সবাইকে সমর্থন করি, ঠিক না? কোন কোনো কিছু বুঝি না, কে কোন দল করো কিচ্ছু জানি না। আল্লাহর কোরআন এবং নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা পুরা জাতি ঐক্যবদ্ধ হইয়া তাদেরকে মোকাবেলা করব। আমরা কোন নাস্তিকদের হাতে আমাদের এই জমিন ছেড়ে দিতে পারি না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে কবর। কবর কিয়ামত পর্যন্ত কবরে থাকা লাগবে। এরপরে আল্লাহ বলছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার তোমাদেরকে বের করা হবে হাসরের দিন। সেদিন আল্লাহ হবেন বিচারক, বান্দারা হবে আসামি। আমার বন্ধু, গর্তের থেকে পিঁপড়া যেভাবে উঠে, গর্তের থেকে পিঁপড়া যেভাবে উঠে বন্ধু, গর্তের থেকে পিঁপড়া যেভাবে উঠে, প্রতিটা মানুষ তার কবর থেকে এভাবে উঠতে থাকবে। পরনে কাপড় নাই, পায়ে স্যান্ডেল নাই, মাথার নিকটে সূর্য থাকবে, তামার জমিন হবে। সেদিন আল্লাহ হবেন বিচারক, সেদিন হবে ফাইনাল বিচার। ফাইনাল বিচার, ওই বিচারের মিলাদ হইতে 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 মিলাদের মধ্যে এমন নুরানি পরিবেশ হয়ে গেছে, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই নাকি মিলাদে আইসা মিলাদ পড়া আরম্ভ করছে। তারপর আল্লাহ পাকের আরশে আজিমে থাকতে পারলো না, মিলাদের শানে আল্লাহ চলে আসছে। আল্লাহ নিজে আইসা তখন ওই
ওনার হুজুরের কাছে আল্লাহ মুনাজাত ধরছে, হুজুরের রাজি নাই, আল্লাহ বারবার অনুরোধ করে বলতেছে, ও সুফি সম্রাট, এখন এজিদি ইসলামে দুনিয়া বইরা গেছে, এখন তুমি যদি মোহাম্মদ ইসলাম চালু না করো তাহলে মদিনার ইসলাম তো আসব না। আমার হুজুর রাজি নাই, শেষে নবীও আমার হুজুরের হাত ধরছে, আল্লাহও হাত ধরছে, এ বহু বুঝাই শুনে আল্লাহর নবী আমার হুজুরের এই দায়িত্বটা দিছে। চিন্তা করছেন এবার? চিন্তা করছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম অনেকগুলা বই আমারে দিছে। এক সময় আমিন বাজারে একটা বিরাট ঘাটি ছিল, চরমনার পীর সাহেব রহমতুল্লাহ আলাই, মরহুম পীর, আল্লাহ ওনাকে মাফ করুক বলি আমিন। তো উনি এটা উৎখাতের ঘোষণা দিয়েছিলেন, বহু চেষ্টাও করেছেন, আমরা ওনাকে সহযোগিতা করেছি, কারণ আমরা যে কোনো ইসলাম বিরোধী আগাছা যেগুলি উৎখাতের জন্য যারাই চেষ্টা করবে আমরা সবাইকে সম্মান করি, ঠিক কিনা বলেন? আমাদের কোনো মতানৈক্য নাই, বাতিল প্রতিরোধের ব্যাপারে আমরা সবাই। তো ওই সময় মরহুম পীর সাহেবের থেকে আমার এরকম একটা সেট উপহার দিয়েছে কেন্দ্রীয় মসজিদের খতিব হিসাবে। আমি বইগুলো পড়ে দেখলাম, হায় হায় রে, এটাও ফির। কিছুদিন আগে কইছে কি, কয় আমি ইচ্ছা করলে রোহিঙ্গাদেরকে বার্মার জুলুম নির্যাতন থেকে বাঁচাইতে পারি, কিন্তু আল্লাহ আমার নিষেধ করছে। চিন্তা করছেন এবার কি করা উচিত ওরে? এখন আমাদের কাছে তো পাওয়ার নাই। হজ বাবারে যেভাবে ধরছে, এই ভণ্ড পীরকেও আইনের লোকরা ভাবে গ্রেফতার করা উচিত, ঠিক কিনা বলেন? আপনারা তার ভিডিও দেখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার স্ত্রী, মাঝে মধ্যে আয়েশা নাকি তার সাথে দেখা করে, তার পরিবার পরিজন মদিনায় যখন গেছে ফাতেমা নাকি কবর থেকে উঠে কথা কইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের আজগুবি কথা। তেরা নামাজ রোজার কথা বলে না তো ভাই, শরীয়তের কথা বলে না, কোরআন হাদিসের কথা বলে না। এদের কথা হচ্ছে কোরআন হাদিস শিখা কোনো লাভ নাই, খালি আমাকে কাছে আসো আর আজগুবি কিচ্ছা শুনো। আজগুবি কিচ্ছা, আজগুবি। পানের নিচে বাতি জ্বলে জট্টু পানে নিবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জিকির মারো কিরে, আল্লাহু আল্লাহু যদি কস সুন্দর কইরা না, আল্লাহু আল্লাহু বলে। আল্লাহর নামটা তো সুন্দর, আল্লাহর নামটাও সুন্দর করে কয় না, নবীর নামটাও সুন্দর করে কয় না, খালি গানের তালে তালে। নাউযুবিল্লাহ বলেন। কোরআন শিখবো, কোরআন পড়বো, পাঞ্জেখানা নামাজ মসজিদের এসে পড়বো, রাজি আছি সবাই? আপনার পীর হলো মুরব্বী, সম্মানিত ব্যক্তি। মা বাবা ঘরে থাকলে মা বাবাই হলো সবচাইতে বড় পীর, ঠিক কিনা বলেন? মা বাবা খুশি তো কে খুশি? কে বলেছে আপনাকে আমারে খুশি করলে আল্লাহ খুশি হবে? আল্লাহ রসুল বলেছে, আল্লাহ বলছে যার উপরে তার মা বাবা নারাজ তার নামাজ রোজাও কবুল হবে না। সেই মা বাবারে থুইয়া ওরে খাওয়াইতে খাওয়াইতে হাত ইচ্ছাইতে মোটা করে বলেছে। আল্লাহ জানে যে কোন দিন বাস্ট হইয়া যায়। নাউযুবিল্লাহ। শুনেন, এমনি যেগুলি জিহালাত এগুলি তো মোকাবেলা করা যায়, কিন্তু ধর্মের নামে জিহালাত মারাত্মক, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন, সৃষ্টি করেছেন যে আল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে আমরা কি সে আল্লাহর বিধিবিধান মানতে রাজি আছি? সবাই বলেন রাজি আছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। একটু জোরে সবাই বলি আমিন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আমরা মহব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।